হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হয়েছেন, আর জয়ের পর তিনি কি বলছেন শুনুন। পরিবেশ যেন থাকে, কোথাও যেন কোনো রকম সারা পশ্চিমবাংলার মানুষের জন্য একটা বার্তা, যে মানে তৃণমূল কংগ্রেসের লোকেদের জন্য বার্তা, যে কেউ যেন কোথায় কোনো রকম যেন উশৃঙ্খলা না হয়, যেন কোনো রকম সবাই যেন আনন্দ করে থাকে। দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মালা রায় তৃণমূল কংগ্রেসের, আর মালা রায়ের প্রতিক্রিয়া শোনাবো এবার। মা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, উন্নয়নের জয়, এটাই আজকে আমরা প্রত্যক্ষ করলাম আজকের ভোটে। দক্ষিণ কলকাতায় গতবারের থেকে এবারে মার্জিন অনেকটাই বেড়েছে, যদিও পোলিং গতবারের তুলনায় একটু কমই হয়েছে, কিন্তু ভোট বেড়েছে। এবং উন্নয়ন দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, এবং অ্যান্টি মোদি যে হাওয়া সারা ভারতবর্ষে বইছে, তারই প্রতিফলন এখানেও ঘটেছে। এবার মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভদীপ, আমরা দিলীপ ঘোষের কথা শোনালাম, যেটা তার ছেড়ে যাওয়া বা সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। সেই মেদিনীপুরে জুন মালিয়া জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কি বলেছেন শুনুন। এটা দিদি বিজেপির জয়ী কেন্দ্র ছিল, দিলীপ ঘোষ এখানে জিতেছিলেন, আপনি সেই কেন্দ্রে জিতেছেন। এই ব্যাপারটা কি কোথাও গিয়ে মনে হয়েছে যে বিজেপির কেন্দ্র, এটা কি বাড়তি একটা প্রেশার ছিল, জয়ী কেন্দ্র ছিল? হ্যাঁ, সেরকম তো প্রেশার অবভিয়াসলি থাকবে, এবং তোমরা সকলেই জানো বা যারা এটা নিয়ে অবগত, 2019-এর রেজাল্ট মেদিনীপুরে মানে যে রেজাল্ট হয়েছিল বিজেপির, সেটাকে ওভারকাম করে এই সিটটাকে আবার রিকভার করা ওয়াজ আ হিউজ টাস্ক, নট অনলি ফর মি বাট ফর মাই এন্টায়ার টিম উই আর অল ওয়ারিয়ার্স। প্রত্যেকের জন্য এখানে মুকুলদা দাঁড়িয়ে আছেন খড়গপুর গ্রামীণ থেকে, সবচেয়ে হাইয়েস্ট লিড দিনেন্দার বিধানসভা, মুকুলদা সেখানকার ব্লক প্রেসিডেন্ট, এবং সবচেয়ে হাইয়েস্ট লিড খড়গপুর গ্রামীণ থেকে এসেছে। সো it's like, of course pressure was there, but as we all know, you know, humans work best under pressure, at least I do. দিদি, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসে এইরকম ডমিনেশন, যেটা অনেকে এক্সপেক্ট করেননি। বিজেপির শীর্ষ নেতৃত্ব যা দিল্লি থেকে এসেছিলেন, বলেছিলেন 30-এর ওপর এবার সিট পাবে ওয়েস্ট বেঙ্গল থেকে। এইরকম রাজ্য জুড়ে এই ডমিনেশন বিজেপিকে কোথাও গিয়ে একদম মুখের ওপর জবাব দেয়া। 2021-এও তারা এরকম বলেছিলেন। এক্সিট পোল তো অনেক কিছু বলেছিল 2021-এ, এবারেও এক্সিট পোল অনেক কিছু বলেছে। এনিওয়েজ, আমরা সেসব কথা অন্তত আমি যেতে চাই না। মানুষ ম্যান্ডেট দিয়েছে, এবং প্রত্যেকবারের মতো এবারেও দিদির পাশে দাঁড়িয়েছে বাংলার মামাটি মানুষ, তাদের আশীর্বাদ আছে আমাদের সাথে। কথা বলার জন্য আমরা কথা বললাম জুন মালিয়ার সঙ্গে। তিনি পরিষ্কার একটা কথা বলছেন যে মানুষ ম্যান্ডেট দিয়েছেন, তাই জন্য আজকে এই জয় সম্ভব হয়েছে। এবং এক্সিট পোল দিয়ে তিনি বলছেন যে 2021-এও বিধানসভা ইলেকশনের সময় এক্সিট পোল অনেক কিছু দেখিয়েছিল, এবং এবারেও এক্সিট পোলের যে প্রেডিকশন ছিল, তাতে কিন্তু এই ফলাফল এক্সপেক্টেড ছিল না, কিন্তু এক্সিট পোলটাকে ভুল প্রমাণ করে দিয়ে এই যে জয়, সেটা কিন্তু মানুষের জয় আবারও তিনি বলছেন, এবং অবশ্যই করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তিনি ধন্যবাদ দিচ্ছেন। ক্যামেরা তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, খড়গপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।